বন্ধুরা, যারা বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় মানে 10 পাস শিক্ষাগত যোগ্যতা এবং কি 12 পাস শিক্ষাগত যোগ্যতায় যারা বিশেষ করে আপনাদের গ্রাম পঞ্চায়েতে চাকরি খুঁজছেন, ইতিমধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েতে আপাতত প্রচুর চাকরি বিজ্ঞপ্তি সমানে প্রকাশিত হয়েই চলেছে। 23 জেলা জুড়েই কিছু না কিছু গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন হয়েই চলেছে। ইতিমধ্যে আমি আপনাদের দেখিয়েছি টোটাল 112খানা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। টোটাল এই যে 112খানা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে, যেখানে আপনারা প্রায় মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হচ্ছে। আর আজকে আমি দেখাবো টোটাল আমি আপনাদের দেখাবো 17খানা গ্রাম পঞ্চায়েতে আবারও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে। এই যে গ্রাম পঞ্চায়েতগুলিতে আবেদন শুরু হচ্ছে, এখানে আপনারা দেখতেই পারবেন বিশেষ করে আবেদন করার জন্য আপনাদের 10 পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে 12 পাস শিক্ষাগত যোগ্যতা, কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য। টোটাল একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে, একসঙ্গে কিন্তু দুটো নোটিশ আপনারা দেখতে পারবেন। তো এই সকল গ্রাম পঞ্চায়েত আবেদনগুলি আপনারা বিশেষ করে যারা এই যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে অফিসিয়ালি সাইডে আমি এসেছি, এখান থেকে কি হয়, ফার্স্ট অফ অল আপনাদের দেখতে পাচ্ছেন গো টু রেজিস্ট্রেশন। এই যে রেজিস্ট্রেশন, এখানে যখন আপনারা ক্লিক করবেন, এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেননি, এখানে আপনাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন মানে এই আবেদনগুলি করবার জন্য আপনাদের প্রথমে বলা আছে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনে যেটা আপনারা দেখতে পারবেন বা ইনস্ট্রাকশনে দেখতে পারবেন, ইউর মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার দ্য রেজিস্ট্রেশন। এখানে কি বলা হয়েছে, আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন ফার্স্ট অফ অল মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এই সকল দিতে বলা হয়েছে, সঙ্গে ডেট অফ বার্থ আপনাদের দিতে হবে, যেটা মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সে অনুযায়ী দিলেন। এবার এখানে জেন্ডারও আপনারা দিলেন। এই যে কয়েকটি রেজিস্ট্রেশন করবার সময় এই যে কয়েকটি প্রসেস আপনারা ফলো আপ করছেন, যখন রেজিস্ট্রেশন যদি একবার সাবমিট করে দিচ্ছেন, পরবর্তীতে কিন্তু আর নট চেঞ্জেবল, এখানে আপনারা কিন্তু পরবর্তীতে আর সেটা এডিট করতে পারবেন না। তো দেখে শুনে অবশ্যই রেজিস্ট্রেশনটি করতে হবে। এবার যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন, সো স্কিল দ্য রেজিস্ট্রেশন উইথ ফ্রম দ্য প্রুফ অফ কারেন্ট ইনফরমেশন যদি আপনারা দিয়েছেন, তাহলে আপনারা কিন্তু লগ ইন করে ঢুকতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেসটি এখানে অলরেডি রয়েছে, অনেকে বা আগে থেকেও কিন্তু রেজিস্ট্রেশন করে নিয়েছেন, দেখতেই পাচ্ছেন। রেজিস্ট্রেশন করবার জন্য ফার্স্ট অফ অল বলা হয়েছে যে আপনার মোবাইল নাম্বার, এরপরে মোবাইল নাম্বার রিকোয়ার্ড অবশ্যই প্রয়োজন পড়বে, আর স্টার মার্ক অলরেডি দেওয়া রয়েছে, তো অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বেই। এরপরে ইমেল আইডি, এরপরে দেখতে পারবেন ফার্স্ট অফ অল রয়েছে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেমটি দিলেন, এরপরে আপনার মিডিল নেম যদি থাকে সেটা দিলেন, নইলে একেবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট নেম দিয়ে দিলেন। এরপরে ডেট অফ বার্থ আপনার দিতে বলা আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে, আর জেন্ডারে আপনারা আসলে এখানে আপনারা দেখতে পারবেন কি রয়েছে, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার সকলে রয়েছে। যারা মেলের ঘরটিতে ক্লিক করলেন, সুন্দর করে পাসওয়ার্ড নিজেদেরই একটি ক্রিয়েট করে নিতে হচ্ছে। এই যে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা কি, ধরুন আপনার নাম রাম, তো সেক্ষেত্রে আরটি দিলেন ক্যাপিটাল, বাকি সব স্মল দিলেন, এভাবে করে রাম দিলেন, @ দিলেন, তারপরে 1 2 3 অথবা আপনার বয়সের সালটি দিলেন, ধরুন আপনার বয়সের সাল 2000, এভাবে করে কিন্তু দিতে পারেন। মানে সুন্দর করে স্ট্রং একটি পাসওয়ার্ড আপনারা তৈরি করে নিলেন। কনফার্ম দেওয়ার পর এই যে ক্যাপচারটি রয়েছে, যেটা ছোট হাতের বসাবেন, বড় হাতের ও বসালেন, বড় হাতের জেড এভাবে করে বসাতে হবে, বড় হাতের ই দিলেন, 5টা দিলেন, স্মল পি দিয়ে দিলে এখানে এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন যে রিস্টার্ট ফ্রমে ভুল করে ক্লিক করবেন, এখানে আপনাদের ক্লিক করতে হবে সেন্ড ওটিপি। যখনই ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে ওটিপি চলে আসবে, সেই মোবাইল নাম্বারে ওটিপি এখানে আপনার জাস্ট বসিয়ে দিয়ে সাবমিট অপশন পেয়ে যাবেন, সাবমিট করে দিলে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এটা হয়ে গেল ওল্ড প্রসেস। যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন, এখানে কিন্তু অনেকে অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন। এবার আপনারা বাকি যে ফর্মটি সেটি কি করে ফিল করবেন, দেখুন বাকি ফিল করার জন্য এখান থেকে আপনাদের যেতে হবে না, এখানে আপনাদের কিন্তু সার্চের অপশন অলরেডি রয়েছে, এখানে আপনাদের যেতে হচ্ছে না। কি করতে হবে, সরাসরি যেতে হবে আপনাদের জেলার অফিসিয়ালি সাইটে। আপনি যদি উত্তর দিনাজপুর হয়ে থাকেন, উত্তর দিনাজপুর অফিসিয়ালি সাইট থেকে আপনারা কিন্তু নোটিশগুলি দেখতে পারবেন। দক্ষিণ দিনাজপুর হলে দক্ষিণ দিনাজপুর, মালদা হলে মালদা, মুর্শিদাবাদ, এভাবে করে জলপাইগুড়ি, কোচবিহার, যে ডিস্ট্রিক্ট আপনি বসবাস করে থাকেন না কেন সেই সকল ডিস্ট্রিক্ট কিন্তু আপনাদের ফলো আপ করতে হবে, সেখানে আপনাদের এই সকল রিক্রুটমেন্ট প্রোভাইড করা থাকে। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত আপনাদের জেলার রিক্রুটমেন্টগুলি খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আপনারা এই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের জেলার নাম। চলো এবার আমরা নোটিশগুলি দেখে নিচ্ছি। দেখুন আবেদনপত্র কত তারিখে শুরু হয়েছে, 20/6/2025 তারিখে আবেদনটি কিন্তু শুরু হয়েছে।
এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু 20/6/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদন কিন্তু হাতে কিন্তু সময় বেশি নেই, আর মাত্র 2 দিনের মধ্যে আপনারা কী করবেন, আপনার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন। তো এতক্ষণ যে রেজিস্ট্রেশন প্রসেসটি দেখালাম সেটা দেখার কারণ কি, অনেকে সেটা কমেন্ট করতে পারেন। দেখুন, অনেকে বলেছিলেন যে আমি রেজিস্ট্রেশন করিনি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো, বা আমি কিন্তু রেজিস্ট্রেশন করে নিয়েছি, এরপরে আমার গুরুত্বপূর্ণ প্রসেসটি কী রয়েছে। দেখুন, সেই যে রেজিস্ট্রেশনটি করেছেন সেই রেজিস্ট্রেশনটি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। সেই রেজিস্ট্রেশনের ভ্যালু আপাতত কোনো কিছুই নেই, ঠিক আছে। অনেকে বলেছিলেন আমি রেজিস্ট্রেশন কী করে করব, তার জন্য সেই প্রসেসটিও কিন্তু দেখিয়ে দিলাম। রেজিস্ট্রেশন করে রাখুন, পরবর্তীতে কিন্তু রিক্রুটমেন্ট অবশ্যই প্রকাশিত হবে। তবে এখন যে অ্যাপ্লাইগুলি শুরু হচ্ছে প্রত্যেকটি কিন্তু অফলাইন, মানে সেই রেজিস্ট্রেশন যদি যারা বিশেষ করে করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা ধরুন রেজিস্ট্রেশন করেননি তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন, মানে উভয় পক্ষে কিন্তু সকলে আবেদনটি করে নিতে পারছেন। এখানে আপনারা দেখতে পারবেন ক্রমিক নং কিন্তু এখানে সিরিয়াল নাম্বার ভুল রয়েছে, ভাববেন না যে এখানে 1 2 পর 1 কী করে আসলো, এটা দেখবেন না। এখানে আসুন, এটা কিন্তু ক্রমিক নং হচ্ছে কি গ্রাম পঞ্চায়েতের ক্রমিক নং, ঠিক আছে। তো আমরা সবার প্রথমে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখিয়ে দিচ্ছি। এমন কিন্তু 2টো নোটিশ রয়েছে, এটা কিন্তু গেল 1 নম্বর নোটিশ, আরও একটি নোটিশ অলরেডি রয়েছে, আপনারা খালি জাস্ট দেখতে থাকুন। এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামগুলি রয়েছে উদয়পুর, কুসমুন্ডি, এরপর দেখেছেন গোকর্ণ, বৈরহাট্ট, এরপরে দেখতে পাচ্ছেন এলাহাবাদ। এভাবে করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামগুলি কিন্তু রয়েছে। তো এভাবে করে আরও একটি গ্রাম পঞ্চায়েত যে নোটিশ, সেই নোটিশ কিন্তু রয়েছে। তো মাথায় রাখবেন আবেদনপত্রর লাস্ট ডেট কী রয়েছে, ফার্স্ট অফ অল বলে দিই, নির্দিষ্ট বয়ন পূরণ আবেদনপত্র 10/7/2025 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটি জমা করতে হয়, মানে হাতে কিন্তু আর সময় পাচ্ছেন না, 2 দিন সময় পাচ্ছেন এই আবেদনটি করবার জন্য, 10/7/2025। আর এই 2 দিন যে আপনারা সময় পাচ্ছেন, 2 দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ কি অফিসিয়ালি কোনো ছুটি নেই এই 2 দিন, আর আপনারা চাইলে একদিনেই কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। চাইলে আজকে সোমবার, আজকেও আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারেন। আপনাদের এলাকার যে বিডিও অফিস, সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে গিয়ে জমা করে দিন। তবে লাস্ট যে সময় সেটা কিন্তু বিকেল 5টা পর্যন্তই ফর্ম জমা নেওয়ার কাজ চলবে, মানে অফিসিয়ালি টাইম 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা চাইলে আজকের মধ্যে ফর্মটি জমা করে দিতে পারবেন। দেখুন, এটা হচ্ছে অফলাইনে ফর্মেট। আবেদনকারীর নাম বসাতে বলা হয়েছে, পিতার নাম, যারা বিয়ে করেছেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম, স্থায়ী ঠিকানা গ্রাম, এরপরে পোস্ট অফিস, থানা, আপনার পিনকোড নাম্বার, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার, এই সকল সমস্ত রকম, জন্ম তারিখ, ডেট অফ মান্থ, যেটা মাধ্যমিক পাস অনুযায়ী, মানে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেটা বসিয়ে দিলেন। এবার এখানে বলা আছে 1/1/2025 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন, সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। এরপরে দেখুন, এখানে মাধ্যমিক পাস কী বলা আছে, মাধ্যমিক পাস সমতুল্য পরীক্ষার বিবরণ বসাতে হবে। পরীক্ষার নাম সবার প্রথমে দিলেন এমপি, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, যদি স্কুল বোর্ডের আন্ডারে পাস করে থাকেন WBBSE যেটা শর্ট ফর্ম হয় সেটা দিলেন। অ্যাডমিট কার্ডে দেখতে পারবেন এই যে বোর্ড, এই বোর্ডে যে এক্সামটি দিয়েছেন তার একটি রোল নাম্বার রয়েছে, সেটা বসাতে হবে। পরীক্ষা বছর বসার সাল, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন। মোট নাম্বার, কতর মধ্যে পরীক্ষা ছিল, 700 হলে 700 লিখলেন। প্রাপ্ত নাম্বার, তার মধ্যে আপনি কত পেয়েছেন, যদি 600 পান 600, 500 পারলে 500 লিখলেন। কত শতকরা পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছেন, 90% নাকি 80%, সেটা এখানে কিন্তু আপনাদের বসাতে হবে। তো ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু অলরেডি একে করে দেখতে পাচ্ছেন। এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টে করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু ফর্মগুলি জমা করে দেবেন। এটা গেল আমাদের 1 নম্বর নোটিশ। এবার চলো 2 নম্বর নোটিশটি দেখে আসি। এখানে আবেদন করার জন্য অবশ্যই যারা SC ST রয়েছেন তারা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদনটি করে নিতে পারবেন। দেখুন, এবার আমরা 2 নম্বর নোটিশের মধ্যে আসছি, যেখানে 4টি ব্লকের আন্ডারে 20/6/2025 তারিখ থেকে আবেদনপত্র শুরু হয়েছে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 20/6/2025 তারিখ। এরপর আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম, এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এটা হচ্ছে 2 নম্বর নোটিশের গ্রাম পঞ্চায়েতগুলি, আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারছেন। এই সকল গ্রাম পঞ্চায়েতে আপাতত রয়েছে। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে 2টো নোটিশে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেই সকল কিন্তু দেখিয়ে দিলাম। দেখুন, এরও লাস্ট ডেট কী রয়েছে, আবেদনপত্র যেটা রয়েছে বিশেষ করে জমা করতে পারবেন আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে, যেটা কিন্তু 17/7/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। দুটোতে কিন্তু দেখতে পাচ্ছেন 17/7/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু এখনও করা যাচ্ছে, মানে এখনও সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই অফিসিয়ালি টাইমে ফর্মগুলি জমা করতে হবে। বাকি সকল স্টেপ কিন্তু সেমই রয়েছে। যেখানে আশাকর্মী নিয়োগের একটি চাকরি বিজ্ঞপ্তি দেখতে পারবেন, অবশ্যই কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। যারা বিশেষ করে SC ST রয়েছেন তারা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে আবেদন করার একটি বিশেষ সুযোগ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, আর যেখানেই শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে দক্ষিণ দিনাজপুরে এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এইভাবে করে কিন্তু বিভিন্ন রকম জেলায় এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তিগুলি কিন্তু দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের এই ভিডিও দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।